আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি তোজামিল হাসান সম্রাট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মুন্সিগঞ্জে, যেখানে সামাজিক বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক চিত্র তুলে ধরা হয়। সারা মুন্সিগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে ঘিরে ঘিরে কিন্তু আমরা অলরেডি বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক তথ্যচিত্র আপনাদের সামনে ধরতে পেরেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাঁচগাঁও উপজেলায় আমরা আছি। পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে, টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও 10 নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে আছি। এখানে কিন্তু জেলে কার্ড, যে কার্ডটার ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম, এই যে জেলে কার্ডটা, এই কার্ডটা কিন্তু হচ্ছে বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, যাতে মৎস্য অধিদপ্তরের এই কার্ডটা দেওয়া হয়েছে আমাদের গরিব এবং হচ্ছে সুবিধাবঞ্চিত যারা আছেন, যারা হচ্ছে মৎস্য চাষ উপযোগী, তাদেরকে 80 টাকায় চাল দেওয়ার ব্যাপারে কিন্তু রয়েছে অনেক বেশি দুর্নীতির চিত্র। এই 80 কেজি চালের দেওয়ার ব্যাপারে কিন্তু তাদের সাথে দুর্নীতিমূলক নানা ধরনের তথ্যচিত্র কিন্তু পাওয়া যাচ্ছে। উপজেলার টঙ্গিবাড়ি উপজেলার আরও অন্যান্য ইউনিয়নগুলোকে ঘিরেও কিন্তু আসলে দেখা যায়, সেখানে কিন্তু নিয়মিত তারা তাদের এই যে পণ্যগুলো, এই যে পণ্য দেওয়ার কথা, ধান চাল গম যেটাই হোক, সেটা কিন্তু তারা পাচ্ছে। অথচ আমাদের পাঁচগাঁও ইউনিয়নে মাত্র কার্ডধারী 90 জন গ্রাহক থাকাকালীন অবস্থাও কিন্তু তারা কিন্তু ঠিকমতো তাদের এই কার্ডের মাধ্যমে চালটা পাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, উপজেলা পরিষদের নিকট সরাসরি বলতে চাই, এরকম দুর্নীতির চিত্র আর কতদিন চলতে পারে? নতুন সরকারের কারণে সুবিধা বঞ্চিত এই মানুষের সুবিধা কবে ফিরে আসতে পারে বলে ধন্যবাদ সবাইকে। গত বছরও আমি যে চাল 80 কেজির জায়গায় 30 কেজি দিয়েছে থেকে আমি নেই নাই, এই চাল আমি আর নেই নেই যা। এরপরে আমি উপজেলায় গেছিলাম, এবার জানে আইছি, তারপরে এই চাল আমি নিতে পারি নাই, পাই নাই। আসসালামু আলাইকুম। আমাদের জেলে কার্ডের যে চালটা নিয়ে আমরা এনে আসছি, সবাই আমরা একাত্তর আছি। আমগো যে চালটা, আমগো চাল পাওয়ার কথা 80 কেজি, সেই জায়গায় চাল আমরা অর্ধেক চাল আমরা পাই না, 3 ভাগের 1 ভাগ চাল আমরা পাই না। আর পাইবো কীভাবে? এরা পরিষদ থেকে যে চাল আসে, এই চালটা মনে করেন যে 20 জনকে দিতে গেলে আরো 40 জনের চাল দিতে পারে না। এটার কারণটা কি? আমগো তো কার্ডটা দিয়েছেন তো আমাদের উপকারের লেগেই, তাই আজকে উপকারের করতে যায়, যদি আপনারা আমাকে উপকার করতে যদি আমাকে ক্ষতি হয়, আমরা একটা দিন কামাই করে পরিষদে পয়সা থাকি, আমরা কেন চালটা পাই না? এটা কারণটা কি? আর যদি আমাকে চালটা আপনারা না দিতে পারেন, তাহলে কার্ডটা আপনারা নিয়ে যান। চাল আমরা কেন পাই না? অর্ধেক মানুষের চাল দেন, অর্ধেক মানুষের চাল দেন। পার্শ্ববর্তী যে কটা ইউনিয়ন রয়েছে, নদীভাঙ্গা ইউনিয়ন যে কটা রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিয়নে কি পায়? সব ইউনিয়নে পুরো চাল পাইতেছে। কেবলমাত্র পাঁচগাঁও ইউনিয়নে এই জিনিসটা আছে, পাঁচগাঁও ইউনিয়নে আমরা পুরো চালটা পাইতেছি না। চাউল আসে কম, 20 জনরে দিলে আরো 40 জনরে চাল দিতে পারে না। এটা কারণটা কি? আমরা কেন চালটা পাই না? আমাদের পাঁচগাঁও ইউনিয়ন চাল চাই, আমরা পাঁচগাঁও ইউনিয়নের আমরা পুরো চালটা পাই চাই আমরা। আমাদের জেলেদারি কার্ড হচ্ছে আমাদের পরিষদে 91টা কার্ডের ভিতরে আমাদের মাল দেয় 40 জনের। এই 40 জনের মাল দিলে আমাদের 51 জনের মাল এখনো বাকি। এই প্রতি টিভি আমাদেরকে এরকম করে, আমাদের 51টা 90টা 97টা কার্ডের থেকে 30টা 40টা 50টা রুপে কোনোদিন মাল দেয় না। এই বাদবাকি যে জেলেগুলো আছে কার্ডদারি, এই কার্ডের দাঁড়ি জেলেদেরকে আমরা চাল দিব কোথার থেকে? এরা সবাই আমাদের পরিষদে আন্দোলন শুরু করছে যে সবাই আপনারা 180 করে কার্ড দেন, আমাকে দেন নাকে। এখন আমাদের কার্ড হচ্ছে 91টা কার্ড, আর আমাদের চাল দিছে 40টা, আমরা বাদবাকি চাল কোথার থেকে দিব? এটা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আকুল দাবি। এরা যত আমাদের এই বিষয়টা একটু পর্যালোচনা করে দেখে যে আমাদের এই 91 জন জেলে কার্ড, এই কার্ডদারি, এই যে কার্ডটা, এই কার্ডদারি 91 জন জেলে, এই কার্ডদারি 91 জন জেলে আমাদের চালু আসছে 40 জনের। আমরা এখন কি করব? এই বাদবাকি সরকার আমরা দিছে, কিন্তু আমরা এটা পরিপূর্ণ পাই না। কিন্তু আমরা এটা উপজেলা গিয়ে আমরা এটা আন্দোলন করুম না। আমরা এই পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভিতরে আমরা এটা পুরাটা পাই না। আমরা কেন পাই না? আমরা ওখানে আমরা এই আন্দোলন করতেছি, আমরা এই জিনিসটা পাইতেছি না। কিন্তু আমরা কেন আমরা এটা সসম্মানে দিতে হবে। চৌকিদার নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই। এই যে আম গাছকে মাল দেওয়ার কথা, মাল দেয় না, কিন্তু আমরা এই জিনিসটা দেয় না। তার কোনো প্রতিবাদ কোনো কিছু আমরা পাইতেছি না। আসসালামাইকুম। এই আমরা জেলে কাট করে দিয়েছে সরকার আমাদের, কিন্তু আমাদের এখন তরিও আমরা যতবার এই কাঠগুলো আমরা কইরা দেওয়ার পর থেকে যত পিরিয়ডে আমরা মাল পাইতেছি, প্রত্যেকটা পিরিয়ডে মাল দেয় আমাকে অর্ধেক কইরা। আমরা পুনরায় মাল পাইতেছি না, এই 2 মাসে
2 মাসে যদি আমরা 80 কেজি করে যদি চাল পাই তাহলে আমরা চাল নিব, নাইলে আমরা চাল নিব না। আমরা চাল নিব না। আমরা কেন কেন আমরা পুরা চাল পাবো না, কারণটা কি? আর যদি পুরা চালটা যদি আমরা না দেন তাহলে আমাকে কাটটা বাদ করে দেন, দয়া করে আমাকে কাট লাগবো না। আমরা আন্দোলন মতন পাই না। সরকারের কাছে দাবি আমরা জাতীয় কার্ডের চাল যেন সবসময় যে পাই, এই আবেদনই আছে সরকারের কাছে। অন্য অন্য ইউনিয়ন হাসাইলে অন্য অন্য জায়গায় সব জায়গায় চাল হারা পুরো মৌসুমের সময় পায়, অথচ আমরা এই চালটা পাই না। আমরা যেন নদীভাঙ্গা এলাকার মানুষ, আমরা যেন জাতীয় কার্ডের চালের নামটা যেন আমরা সবসময় পাই, চালটা ভালো মতনে যেন পাই। বইটা আমরা মাল কে লেগা 40টা পাইমু, 40 মাল পাইমু। আসাইল 200 নাম 200 পায়, আমরা কি কারণে কম পাইমু? এটা গরম রাখি প্রতিবার এরকম হইতাছে, আমরা মাল পাই না ঠিক মতন। হ্যাঁ এরকম করে পাই, বাকিরা দেয় আমাকে। আর না পাইলে আমাকে একবার কাট বাদ করে দে, সমস্যা কি? আমাকে লাগবো না মাল, আমরা নিমু না। কেন পাই না? আসসালামু আলাইকুম। আমরা জেলে কার্ড আমাকে সরকার বরাদ্দ করছে, কিন্তু আমরা মাল আমাকে এই 5 গাঁও ইউনিয়ন পরিষদে আমরা লেজটা পাই না। আমরা লেজটা পাই না। আমরা এরকম হয়ে আমাকে মাল কমা হয়, আমাকে একবারে মানে থোকা পাচা দেয়, মানে আমরা লেজটা পাই না। কারণ আমরা লেজটা পাই, নতুন সরকারের কাছে আমরা এটি আবেদন, আমরা যেন পুরোপুরি সম্পূর্ণ মালটা যে আমরা পাই, এটি আমাকে যে আমি বলতেছি যে আমাদের 5 গাঁও ইউনিয়নে এই জাল্লা কাঠের যে চালটা দেওয়া হয় সেই চালটা আমরা পাই না। রোজার মাস আমরা রোজা রেখে আসছি এইখানে, কিন্তু এখন বাচ্চা নিয়ে আসছি, দেখেন আমরা এইবারে প্রতিবারই আইসা ফিরাই যাই। কারণ কেন আমাদের চালটা দেওয়া হয় না? আমাদের দাবি আমাদের জাল্লা কাঠের চালটা দেওয়া হোক, আর না হলে বাদ করে দেওয়া হোক। পুরো 80 কেজি চাল আমরা পাই না।